হবে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধই জীবন, যুদ্ধ করে বাঁচতে হবে, তাই তো। এই শর্টসটা চলে গেছে, তোমরা সবাই দেখেছো। আর যারা যারা দেখোনি কীভাবে রান্না করেছি, অতি অবশ্যই গিয়ে আমার শর্টসটা দেখে নিই। দুটো যে একটু গরম লাগছে সেটাও বলছি, মানুষ বড় স্বার্থপর। তো মাত্র 200 টাকায়, জাস্ট 200 রুপিসে আমি এটা পেয়ে গেছিলাম অফলাইন স্টোরে। যারা যারা অনলাইন হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বম্বাই ব্লগস। আজকে আমি নিয়ে এসেছি একটা ডেলি ব্লগ নিয়ে। আর আজকে বারটা হচ্ছে শুক্রবার। ডেটটা মাঝে মাঝে না প্রচণ্ড পরিমাণে গুলিয়ে যায়। আজকে হচ্ছে 30শে আগস্ট। আজকে শরীরটা একটু ভালো আছে, তাই ভাবলাম কেননা ব্লগ আবার চালু করা যাক। তো যাই হোক, আজকের ব্লগে সবাইকে স্বাগত। তাহলে এখন থেকেই আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 8:30। আমি নিয়ে এসেছি আজকে জল বিস্কুট নিয়ে। আজকে চিয়া সিড খাচ্ছি না, এখন কটা দিন একটু চিয়া সিড খাচ্ছি না। আবার যখন সমস্তটা ঠিক হয়ে যাবে আশা করি আবার সানডে থেকে চিয়া সিড খাবো। তো তাহলে চলো এবার একটু জল বিস্কুটটাকে একটু এনজয় করা যাক। আর হ্যাঁ, আজকে আমার সাথী বিস্কুট নিয়ে চলে গেছে, তাহলে এইবারে আমি খেয়ে নিই। তাহলে ভিডিওটা স্কিপ না করে একেবারে লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে চলো। ভেতরটা পুরো শান্ত হয়ে যায় জানো, যখন মানে জল বিস্কিটটা খাই। খালি পেটে জল খাওয়া খুবই ভালো। মানে অনেকে আছে যে খালি পেটে জল খেলে অনেকের কি বলবো গা গোলাতে থাকে, একটু বমি বমি ভাব লাগে। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার এগুলো কিচ্ছুই লাগে না। আর হ্যাঁ, মানে ব্রণ উঠেছিল, কিন্তু এখন অনেকটাই কমাতে পেরেছি। যাই হোক, তাহলে চলো জল বিস্কিটটা খেয়ে নিচ্ছি। আর একটা বিস্কিটই আছে দুটোর মধ্যে, তাহলে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে সারাদিনের কাজে লেগে পড়তে হবে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধই জীবন, যুদ্ধ করে বাঁচতে হবে, তাই তো। তো আমার এখানে জল বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে বানাবো টিফিন। সকালবেলা খিদে পেয়েছে, তো এটা তো কিছু দিতে হবে। তাহলে চলো। আর হ্যাঁ, কালকে একটা জিনিস বানিয়েছিলাম রাত্রিবেলা, তো কিছুটা রয়ে গেছে, সেটাই গরম করব। আর তার সাথে করব হচ্ছে রুটি। তো সেই জন্য আটাও মেখে নিতে হবে। তাহলে চলো দেখে নাও কি টিফিন বানাচ্ছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আজকে কী টিফিন করব। হ্যাঁ, আজকে হচ্ছে দুটো রুটি, আর তার সাথে হচ্ছে আমার বানানো নিরামিষ চানা। আশা করি শর্টসটা চলে গেছে, তোমরা সবাই দেখেছো। আর যারা যারা দেখোনি কীভাবে রান্না করেছি, অতি অবশ্যই গিয়ে আমার শর্টসটা দেখে নিও। তাহলে চলো এবার একটু খাওয়া যাক, কারণ 9:30 বাজে। এরপরে আছে রান্না বান্না, তার জোগাড় করতে হবে। তাহলে চলো এবারে খেয়ে নিয়ে নিলাম নিরামিষ চানা। হলে কী হবে, দুর্দান্ত খেতে হয়। মানে পেঁয়াজ রসুন ছাড়াও যে চানা এত সুন্দর খেতে লাগে, সত্যি যারা যারা বানাওনি নিরামিষভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তাহলে চলো এবারে টিফিনটা এনজয় করি। টিফিনটা খেয়ে নিই, এনজয় করার সময় নেই। টিফিনটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কী রান্না করব। তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো আমার টিফিন হয়ে গেছে। এখন সবার ফার্স্টে বসিয়ে দেবো হচ্ছে
ডালটা সিদ্ধ করব, সেটা হচ্ছে প্রেশার কুকারে। আর আজকে হবে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে, কারণ অনেক দিন হয়ে গেছে রসুন খাওয়া হচ্ছে না, তো একটু পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে পাতলা মুসুরির ডাল, যেটা আমিও খেতে খুব ভালোবাসি আর আমার কর্তাও খেতে খুব ভালোবাসে। আর হ্যাঁ, কর্তার আপডেট হচ্ছে, কর্তার আজকে অফিস আছে। আমার প্রভু বেরিয়ে গেছে অফিসে অনেকক্ষণ, ওই প্রায় 8টার দিকে বেরিয়ে গেছে। তো তাহলে চলো। আর হ্যাঁ, কাটাকাটি করতে হবে, এখনও কেটে উঠতে পারিনি। আগে ডালটা বসিয়ে দিই, তারপরে কাটতে বসবো। চলো। তো আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এখানে কেটে নিয়েছি, এই যে এইভাবে করে আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি, আর কেটেছি কাঁকরোল, আর রয়েছে হচ্ছে বটবটিটা ভেতরে চলে গেছে, এই যে এরকম লম্বা লম্বা করে বটবটি কেটে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে বেগুন ঝিঙে আলু দিয়ে কি হবে তোমাদেরকে দেখাচ্ছি, হবে কাটাপোনা মাছ। আর এখানে আমি ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর হবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পাতলা মুসুরির ডাল। তো এই রান্না হবে। এখন চলো, বেজে গেছে প্রায় 11:30। আজকে আমার খেজুর কিছুই খাচ্ছি না, আজকে খাবো হচ্ছে মোসাম্বির জুস। তো তাহলে চলো এবারে আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিই, কারণ নয়তো দেরি হয়ে যাবে। তো আজকে আমার ঠাকুর পুজো দেওয়ার নেই, আমার কর্তাই ঠাকুর পুজো দিয়ে গেছে, যেহেতু আমি দিতে পারবো না। তাহলে চলো এবার আস্তে আস্তে রান্না বান্না সারা যাক, চলো। দেখতেই পেলে পাতলা মুসুরির ডাল আমি কীভাবে রান্না করি। আর হ্যাঁ, এটাতে কিন্তু একটু অন্যভাবে ফোড়ন দিয়েছি, নর্মালি এই ফোড়নটা পড়ে না, কিন্তু আমি দিয়েছি। ওই যে ডাল নিয়ে এক্সপেরিমেন্ট, যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো আমি মানে ফোড়ন নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করি। তো যাই হোক, আর হ্যাঁ, দুদিন ধরে একটু রোদ উঠেছে, একটু আলো, হ্যাঁ আমার শোবার ঘরটাতে একটু আলোটা কম পড়ে, কিন্তু আবার আমাদের পাশের ঘরটাতে না খুব আলো পড়ে, মানে রোদ উঠলে আলোটা খুব ভালো আসে। আর একটু যেগুলো স্যাঁতস্যাঁতে হয়েছিল জামা কাপড়গুলো, সেগুলো একটু রোদে দিয়েছি, নাহলে কী বলো তো একটু ড্যাম গন্ধ বেরোয়। তো যাই হোক, এইভাবেই রান্নাবান্না চলছে, কাজকর্ম চলছে। আর একা একা কী করব বলো, কাজ নিয়েই বেঁচে আছি। তাহলে চলো। অনেক দিন পরে রোদ দেখে না কি ভালো লাগছে সত্যি, মানে এই কদিন সত্যি সত্যি হ্যাচ্চ পড়ছে, দেখেছো? মানে বাইরে কী যে ওয়েদার হয়েছিল, একটু রোদ না হলে না মানে কাজেও দেখবে মন বসবে না, মানে কোনো এনার্জিই পাবে না। সূর্য দেবতা যদি রুষ্ট হয়ে থাকে, কোনো এনার্জি আসে শরীরে। যাই হোক, আজকে ওয়েদারটা ভীষণই ভালো, তো ওয়েদারটা এনজয় করতে করতে
এখানে চলে এসছে আমার, এই এক গ্লাসই হয়েছে, 3টে লেবুর মানে ঘষে ঘষে রস বার করেছি, কিন্তু তারপরেও এই ছোটো গ্লাসের পুরো এক গ্লাসও ধরেনি, মানে এই দেখো মানে এতটা অবধি এতটা অবধি। তো এটাই এনজয় করবো এখন। আর ওদিকে মাছের ঝোলও হচ্ছে, মাছের ঝোল তোমাদের সাথে কী শেয়ার করবো, এর আগেও আলু বেগুন ঝিঙের মাছের ঝোল অনেকবার শেয়ার করেছি। তো হ্যাঁ ওইভাবেই বানাচ্ছি, আর এক্সট্রা করে কিছু নেই। দেখতে পাচ্ছ আমার পাহারাদার, আমি যেখানে আমার ছায়া সঙ্গীও। তো হ্যাঁ এটাই, চলো খেয়ে নিই এখন। আর হ্যাঁ ঘড়িতে এখন বাজে হচ্ছে 1টা, ওদিকে রান্নাও হয়ে গেছে, এবারে স্নান করে নেবো। স্নান করে আর সেরকম কাজবাজ নেই, কারণ এখন আমি সেরকম এখন 2-3 দিন আমি এখন কিছুই করছি না, এখন বুঝতেই পারছো। তো হ্যাঁ চলো। মিষ্টি কিন্তু এই লেবু নিয়ে এসেছিলো 5টা 50 টাকা দিয়ে, কিন্তু আমি ভেবেছিলাম যে লেবুটা মিষ্টি হবে কি হবে না, কিন্তু হ্যাঁ এই লেবুটা বেশ খাচ্ছি, প্রায় মানে 2 দিন মতো হয়ে গেছিলো, শেষ হয়ে গেছে, আবার নিয়ে এসেছিলো। তো 5টার মধ্যে 3টে লেবুর রস করে খেয়ে নিয়েছি, আর 2টো আছে, 2টো দেখি কালকে খেতে পারি। তারপরে এবার একটু ফলটা বদলাবো ভাবছি। রোজ রোজ একই ফল খেতে কার ভালো লাগে বলো তো, রোজ রোজ একই খাবার খেতে কারোর ভালো লাগে? তো তাহলে চলো। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। আর হ্যাঁ সকালবেলা আমি অলরেডি একবার স্নান করে নিয়েছিলাম, আজকে একটু গরম পড়েছে। মানুষ মানুষ যে কী চায় মানুষ সেটাই বোঝে না। একবার মানে যখন বৃষ্টি হচ্ছিলো আমি বলতাম হ্যাঁ বৃষ্টি হচ্ছে, একটু রোদ ওঠে না, আজকে রোদ উঠেছে, একটু গরম লাগছে, সেটাও বলছি। মানুষ বড় স্বার্থপর। তো চলো আবার একবার স্নান করে নিয়েছিলাম, তো স্নান হয়ে গেছে, এখন চলো একবার দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না করেছি আর কীরকম লুক এসছে। চলো, তো চলে এসেছি রান্নাঘরে, চলো দেখিয়ে দিচ্ছি। এই আছে ভাত, এই ভাতটা আমার জন্য একটু বেশি ভাত থাকবে যা মনে হচ্ছে। এখানে আছে মাছের ঝোল, এখানে আছে আলু বটবটি আর কাঁকরোল একসাথে করে ভাজা, আর এখানে আছে পাতলা মুসুরির ডাল রসুন আর পেঁয়াজ দিয়ে। তো হ্যাঁ এই রান্না করেছি। তো এখন চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু শোবো, ঘুমাবো না, দেখা যাক আমি আজকে পারি কিনা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা অসাধারণ হয়েছিল, আর আমার একটু হালকা পাতলা রান্না খেতে আমি বেশি ভালোবাসি, সে কারণে এতটা ভালো লাগে। তো যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ চলে এসেছি বিছানাতে। এখন একটু শোবো, একটু রেস্ট নেব, আর একটু টিভি দেখবো, ঠিক আছে? সারাদিন পরে একটু টিভি দেখতে, একটু রিল্যাক্স হতে কার না ভালো লাগে বলো? তো তাহলে চলো এখন একটু শুই, তারপরে সন্ধেবেলা উঠে সেরকম একটা কাজ নেই, যদি পসিবল হয় তাহলে হয়তো একটু বেরোতে পারি, আর নচেত আমি ঘরেই থাকবো। তো তাহলে চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিং আর নেই, ঘুম থেকে উঠে দেখছি 9:15 বাজে, মানে বুঝতে পারছো কী হারে ঘুমিয়েছি আমি। মাঝখানে একবার ঘুম ভেঙেছিল ওই 5:30টার দিকে, কিন্তু মনে হচ্ছিলো ঘুমটা যেন পোষায়নি। তো এখন বাজে প্রায় 9:15, এই জাস্ট 10-15 মিনিট হয়েছে উঠেছি। কিছু বলার নেই, আর আজকে পুরো মানে কি বলবো, কুম্ভকর্ণের রাতটা ভর করেছিল আমার মধ্যে মনে হয়, বুঝেছো? পুরো কুম্ভকর্ণের বংশধর হয়ে গেছি আজকে আমি। আজকের দিনটার জন্য নর্মালি এত দেরি করে উঠি না, রাত্রেবেলা মনে হয় আমাকে পাড়া দিয়ে কাটাতে হবে। ঠিক আছে চলো, এবার একটু জল খাবো, জল তেষ্টা পেয়ে গেছে, জল খেয়ে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, আশা করি সবার জন্য হেল্পফুল হবে। তাহলে চলো। তো বন্ধুরা তোমাদের সাথে আমি যেই জিনিসটা শেয়ার করব, তাহলে চলো সেই জিনিসটা তোমাদের সাথে দেখিয়ে দিই। এই যে একটা সেলফি স্টিকটা যারা মানে আমাদের মতো এখনকার দিনে তো প্রায় সবাই অলমোস্ট মানে ভিডিওগ্রাফি বলো ফটোগ্রাফি করতে ভীষণই ভালোবাসো, আর আমাদের মতো যারা ভিডিও বানাও তাদের জন্য তো ভীষণ হেল্পফুল এই জিনিসটা। তো এটার প্রাইস কত পড়েছে তোমাদেরকে পরে বলছি, আগে প্রোডাক্টটাকে দেখিয়ে দিই। তো এটা আমার দীঘা ব্লগ যারা যারা দেখেছো তারা এই জিনিসটা আমার হাতে দেখেছো নিশ্চয়ই। তো এই রকম হচ্ছে দেখতে, এটাকে এইরকমভাবে ওপেন করা যায়। এবার এখানে যার যেরকম মোবাইল রাখবে সেইভাবে করে রাখতে পারো। এই যে এটা হচ্ছে মোবাইল রাখার জায়গা এখানে, আর এটা হচ্ছে ব্লুটুথ কানেক্ট। এই যে এটা এই যে এই বাটনটা হচ্ছে ব্লুটুথ কানেক্টার। আর যারা যারা অনেকে আছো মানে ট্রাইপড হিসাবে এটাকে ইউজ, তো
তো যারা যারা এই সেলফি স্টিকটাকে ট্রাইপড হিসেবে ইউজ করতে চাও তারা এই যে নিচ দিয়ে এইভাবে করে বসিয়ে ট্রাইপড হিসাবে ইউজ করতে পারো। তো এটা মানে ভীষণ রকমভাবে হ্যান্ডি আর ভীষণ রকমভাবে কি বলবো, এটা ভীষণ পকেট ফ্রেন্ডলিও। আর এটা প্রায় 5 ফুট অবধি ওঠে, ঠিক আছে, এটা প্রায় 5 ফুট অবধি ওঠে। তো এটা কি বলবো, যারা বুঝতেই পারছো আমাদের মতো যারা ভিডিও বানায় তাদের জন্য এটা কতটা হেল্পফুল। এইবার আসি এটার প্রাইসে। এটা আমি ইউজ করেছি আর এটা ইউজ করে সত্যিই আমি খুব স্যাটিসফাইড। আর এটা কোনো লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বিকজ এইটা হচ্ছে আমি অফলাইনে কিনেছি, মানে আমি আমাদের এখানে আশেপাশে একটা লোকাল স্টোর থেকেই কিনেছি। তো এটা তোমরা ফ্লিপকার্ট বলো অ্যামাজনে বলো মানে উইদিন 300-350-র মধ্যে এটা পেয়ে যাবে এই জিনিসটা। বাট আমি এটা কিনেছি মাত্র 200 টাকায়, জাস্ট 200 রুপিসে আমি এটা পেয়ে গেছিলাম অফলাইন স্টোরে। যারা যারা অনলাইন নিতে চাইছো না, অফলাইন স্টোরেও কিন্তু ভিজিট করতে পারো। এটা বিভিন্ন স্টোরে পাওয়া যায়, যেখানে মোবাইলের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, ব্যাক কভার পাওয়া যায়, সেই দোকানেই পেয়ে যাবে রিং লাইট সমেত, ঠিক আছে। এটা রিং লাইট সমেতও হয়, বাট যেহেতু আমার একটা অলরেডি রিং লাইট রয়েছে, রিং লাইট স্ট্যান্ড রয়েছে, তো সেই কারণে আমি আর রিং লাইট স্ট্যান্ডটা নিইনি। আমার একটা ট্রাইপডের খুব দরকার ছিল, তো এই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে বললাম, যে এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তো হ্যাঁ, 200 টাকার মধ্যে যদি এরকম একটা ভালো সেলফি স্টিক পাওয়া যায় উইথ মানে ট্রাইপড হিসাবে ইউজ করতে পারো, তো সেক্ষেত্রে কেন নেব না। আর এটা আমার খুব দরকার ছিল, বুঝতেই পারছো, মানে ঘরে একটা ব্যাপার আলাদা, কিন্তু বাইরে গেলে এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে দরকার হয়ে পড়ে। তো হ্যাঁ, এটাই তোমাদের সাথে শেয়ার করবার ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন বাজে তো প্রায় 9টা। এখন চলো, বাবা মানে আমার বড়ই মাত্র ফোন করেছিল, আসলে আমার বড়ই কিন্তু ফোন করে আমাকে ঘুম থেকে তুললো। তো হ্যাঁ, রাত্রেবেলা রুটি করার আছে, আর আজকে কী রান্না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা দিয়েই রাত্রের রুটি খেয়ে নেব। তো হ্যাঁ চলো, আস্তে আস্তে দেখতে থাকো। এখন আর সেরকম কিছুই করার নেই, রুটিটা একটু পরেই করতে যাবো। এখন এমনি টিভি ছেড়ে একটু হয়তো টিভি দেখবো, বাস এইটুকুই। বড় চলে আসছে, তাহলে যখন রুটি করতে যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন, আজকে শনিবার 31শে আগস্ট। এই জল আর বিস্কিট নিয়ে বসেছি, এই যে বিস্কিট, জল আর বিস্কিট খাচ্ছি। আর হ্যাঁ, কালকে রাতে ভিডিওটা এন্ড করতে পারিনি বিকজ লুজ মোশন। তো কালকে রাত্রেবেলা সেরকম কিছুই খাইনি, হালকা একটু শুধু একটু মুড়ি খেয়েছিলাম, যেহেতু খালি পেটে শুতে দেবেন আমার কর্তা, তো ওই জন্য ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই ভিডিওটা আজকে এন্ড করছি। তো আজকের ভিডিওটা বাস এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পাশে যে বেল আইকনটা আছে সেটা অল নোটিফিকেশান হিট করে দিও। আজকে তবে আসছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।